আপনি কি আলোচনাটা বুঝে আসছে আপনার? খোলার পাঠ থেকে আলোচনাটা বুঝি, যদি সংসার জীবনে কোনো ক্ষেত্রে একে অপরের কাছ থেকে যদি বিষণ্ণতা বা কোনো অত্যাচারিত হতে হয়, তাহলে স্ত্রী নিজ ইচ্ছায় সে স্বামী কর্তৃক তালাক নিতে পারবে, বা সে তার বিবাহ বন্ধনটাকে বিচ্ছিন্ন করতে পারবে। সেই অনুমোদনটা তার দেওয়া হয়েছে, এটাই হচ্ছে সেই খোলা। না, এটা তো মূল বিষয় নয়। যে স্ত্রী এই পরিস্থিতিতে সম্পদের বিনিময়ে স্বামীরে কিছু টাকা পয়সা সম্পত্তি দিয়া, এই সম্পদের বিনিময়ে সে তার স্বামীর যে একটা কর্তৃত্ব ছিল তার উপর, ওই কর্তৃত্ব থেকে সে অব্যাহতি নেয়। খোলা তো মালের বিনিময়ে তালাক নেওয়া হয়, ওই মূল বিষয়টাই যদি না আসে তো হবে না। হুজুর, মূল বিষয় কি, যে যে স্ত্রী বিপদে মুসিবতে পইড়া স্বামী জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না, তাহলে কি করে? স্ত্রী স্বামীকে মাল দিবে আর তাকে বলবে, তুমি আমার সঙ্গে, আমি তোমার সাথে খোলা করতে চাই, তুমি আমার বিদায় দিয়ে দাও, আমি তোমার এত টাকা দিব। ওই হইলো খোলার সিস্টেম, এই হইলো খোলার মর্মার্থ। খোলা, জি। খোলাকে মালের বিনিময়ে, মানে হ্যাঁ হ্যাঁ তাহলে যে হ্যাঁ হ্যাঁ। মুবারাত কি? মুবারাত আমাদের হচ্ছে, মুবারাতটা হচ্ছে মালের বিনিময়ে। হুম। হুজুর, আপনি যখন আমার কথা তুললেন তো আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, নাকি হ্যাঁ এখনই হ্যাঁ করবো না হ্যাঁ, শেষে করব? বলেন বলুন বলেন। আচ্ছা, আপনি বললেন যে খোলাটা মালের বিনিময়, স্ত্রী অর্থাৎ খোলা নেবে, অর্থাৎ সে তালাক হুম নেবে, তালাক নেবে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্ত্রী যদি তালাক নেয়, তো দুইজন মিলে স্বামী তখন স্ত্রীকে তালাক দেবে, যেটাই হোক, মালের বিনিময় হোক আর যেটার বিনিময়ই হোক, তালাক দেবে। মাংনাও দিতে পারে অথবা মালের বিনিময়ে নিলেও দিতে পারে, তো তালাক দেবে। এখন এইটা খোলা, তো এইটা খোলা বোঝাতেছেন, কিন্তু কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে স্বামী স্ত্রী না বসাবসি না করেই স্ত্রীরা নিজেই তালাক নিয়ে নিচ্ছে। তো এইটার ওইটার মধ্যে পার্থক্যটা কি হুজুর? ওইটা তো গত সপ্তাহে আলোচনা করছিলাম, যে তার নিজে নিজে তালাক নিয়ে নিচ্ছে। একটা হলো আদালতের মাধ্যমে নেয়, আর একটা হলো মালের বিনিময়ে নেয়, আর একটা হলো নিজেকে নিজে তালাক দিতে পারে, তালাকে তাফউইজের মাধ্যমে। ওই যে 18 নম্বর ধারার কথা আলোচনা করছিলাম, স্মরণ আছে? জি। এই তো ওই মাধ্যম। আর খোলা হইলো মালের বিনিময়ে। মাল ছাড়াও তো তালাক নিতে পারে। যদি অস্ত্র সামনে ধরে, বিভিন্ন গুন্ডা বাহিনী তৈরি করে আদালতের মাঝে বিচার আচার দেয়, তাহলে আদালত কর্তৃক তাদেরকে বিচ্ছিন্ন করে দিতে পারবো। হুজুর, এই ধরনের এই ধরনের তালাকের ক্ষেত্রে যদি স্বামী যদি আবার স্ত্রীকে ফিরায় নিতে চায়, তাহলে কি তার না, ওই এখানে তো ওইগুলোর মাঝে এখানে স্পষ্ট গেছে, হয়তো আপনারা পড়াটা মনোযোগ দেন নাই। তালাকে বাইন হয়ে যায় তো এগুলোর মাধ্যমে। আর তালাকে বাইনের ক্ষেত্রে ফিরায় নেওয়ার বিধান কি? তাই যে দিয়ে দিয়ে নিকা, আবার পুনরায় সাধারণত মেয়েদেরকে যেভাবে বিবাহ করা হয় সেই পদ্ধতিতেই তাকে বিবাহ করতে হবে। বুঝতে পারছি হুজুর, মোট কথা হুম বুঝতে পারলাম, শুধু একমাত্র ইলাটা বাদে বাকি এই খোলাতে আপনার ফিরায় নেওয়ার কোনো সুযোগ নাই, তা নিকা ছাড়া। হুম। আর ইলার মাঝে তো বললাম না, ইলাতে দুই প্রকার, দোনো প্রকারের ফিরায় নেওয়ার সিস্টেম গুলা একটু বেশি বেশি ভরবেন, পড়াগুলা বুঝে আসবে। তাইলে খোলার মাঝে মালের বিনিময়ে স্ত্রী স্বামীর কাছ থেকে অব্যাহতি নিয়ে নেয়, এটা হইলো খোলা। আর মাল ছাড়া যেটা নেয় সেটা তো আদালতের মাধ্যমে, যে আমাকে মারপিট করে, আমি আর তার কাছে থাকতে চাচ্ছি না, তখন আদালত একটা ব্যবস্থা নেয়। আদালত তার স্বামীকে বল প্রয়োগ করবে যে তুমি তাকে অব্যাহতি দিয়ে দাও। এটা এক সিস্টেম। আর এটা হলে তাফওয়িজের তালাক, স্ত্রী স্বামী কর্তৃক অনুমোদনের ভিত্তিতে নিজেকে নিজে তালাক দিতে পারবে। স্বামী, স্ত্রী কিন্তু স্বামীকে তালাক দিতে পারে না, বরং স্বামী কর্তৃক অনুমোদনের ভিত্তিতে স্ত্রী নিজেকে নিজে তালাক দেয়, এটা বলা হয় তাফওয়িজের তালাক। কথা বুঝতে পারছেন? জি, যেটা 18 নম্বর কলমের কথা বলতেছেন। এটা তো বললাম না, এটা সরকারি। এখন এখানে আপনি প্রশ্ন করেছিলেন যে হুজুর, এখন তো আমরা 18 নম্বর ধারাতে কি আছে ওটা জানি না, আমরা বলেও না, বুঝছেন? এখন আপনি জানেনই না, বলেন না, তাহলে তো আপনি অনুমতি দিচ্ছেন না, তাই না?
জি হুজুর, অনুমতি এটা হ্যাঁ, এটা আমার অনুমতি আমি যদি না দেন তাহলে তো সে দিতে পারবো না। হুজুর আমি আমার বিয়ের ক্ষেত্রে আমি বলি হুজুর, আমার ওইখানে তো কাজী সাহেব, আমার যে কাজী সাহেব গেছে উনি তো লিগা জেনারেল কাজী, কোনো আসলে কোনো উচ্চ পর্যায়ের আলেম পর্যায়ের কাজী না, উনি তো এরা কোনো কিছু। এইটাই তো ভাই, যে কাজী বলতে আমরা যেটা বুঝি ওইগুলা নাই এখন, বুঝছেন হুজুর এখন। তো তারপরে এখন দেখি কি, পরে আমি ওই বই দেখতে গেছি, তো ওই রেজিস্টার বই দেখে গেছি, দেখি যে উনি অনেক টিক মারিতেছে, তাই বলে আপনি মানে এটা টিক তো আমার, আপনি সে তো আমাকে দিলে জিজ্ঞাসা হবে না, করেন এটা তো আপনার অনুমতি নাই এখানে, সুতরাং এটা নাই, কার্যকারী হবে না। হুম, কিন্তু নাই, কিন্তু উনি তো টিক তো উনি মারি দিয়ে বসিয়ে আছে দেখলাম। বুঝছে, ওনার শিল তো আসল জিনিস না ভাই, এগুলো তো হইলো প্রতিটা ব্যক্তির সাথে সম্পর্কিত। একটা সময় তো ছিল যখন কাগজপত্র কিছু ছিল না, যে না কাগজপত্র তো আসল না, এটা যুগের চাহিদা অনুযায়ী এটা কাগজপত্র একটা দ্বারা আসছে। এখন আপনি জানেনই না, তাহলে আপনি যে অনুমতি দিচ্ছেন যে প্রমাণ কি? আপনি তো কিছুই বলেন না, আপনি জানেনই না এগুলা। কয়টা জি মানুষই জানে বলেন তো? না, অনেকেই আমি মনে করি হুম। 100 জন লোকের মধ্যে আপনার দেখা যায় 80% বা আচ্ছা দেখি 90%-এরও বেশি এরপরও লোকই জানে না। তাফওয়িজে তালাকের পাঠ যদি সময় পাই তাহলে ইনশাআল্লাহ আরো বিস্তারিত আলোচনা হবে সরাসরি আচ্ছা যখন। আচ্ছা আমানতালি পড়ো তো এখান থেকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি একদম পড়ে শোনান দেখি কি পড়ছে। আজকে শেষ করতে হবে, কোরআন পাঠ শেষ করা যাবে না। জি হুজুর, পড়াটা তো আমার ছিল, বিসমিল্লাহির আবার রহমানির রহিম। হ্যাঁ, আপনি একটু পরে পড়েন, তাকে দেন। নেট কানেকশন ঠিক করেন। নেটটা আহ, বাড়ানো কমানো যায় না হুজুর, যেভাবে চলতেছে এইভাবে চলে, এখন কি আর করা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা তাশাক্কা যাওজানি ওয়া খাফা আল্লা ইউকিমা হুদুদাল্লাহ, যখন স্বামী স্ত্রী পরস্পরের মাঝে তিক্ততা ও বিষণ্ণতা সৃষ্টি হয় এবং তারা উভয়ে আশঙ্কা করে যে আল্লাহ নির্ধারিত সীমা ঠিক রাখতে পারবে না, ফালা বা'সা আন তাফতাদিয়া নাফসাহা মিনহু বিমালিন ইয়াখলাউহা বিহি। তখন ইয়াখলাউহা কিছু বিহি। তখন কিছু অর্থের বিনিময়ে স্ত্রী স্ত্রী নিজেকে স্বামী থেকে খোলা তথা মুক্ত করা এবং স্বামী স্ত্রী থেকে মুক্ত করার মধ্যে কোনো দোষ নেই। ওই কথাটা আগে বললেন না যখন জিজ্ঞেস করলাম? ইয়ান তো বিমালিন আসছে, যে মালের বিনিময়ে স্বামীর কাছ থেকে সে অব্যাহতি নিয়ে নিব, যা আজকে তোমার স্ত্রী না, আমি তোমার সাথে খোলা করতে চাই। সে যখন সম্মতি দিয়ে দিব, তাহলে আর তালাক শব্দ উচ্চারণ করা লাগবে না, এমনিতে হয়ে যাবে বিচ্ছেদ। এরপরে فإذا فعل ذلك وقع بالخلع تطليقة بائنة। সুতরাং যখন স্বামী খোলা করবে তখন খোলার দ্বারা তালাকে বায়েন পতিত হয়ে যাবে। এক তালাকে বায়েন, এখানে তো নাকেরা আসছে, তো নাকেরান হাওয়াত নিম্ন স্তর ভাবে একটা বোঝায়, সাধারণত একটাই ওয়ালাজিমা বোঝায়। ওয়ালাজিমাহাল মালু ফাইন কানান নুশুজু মিন মিন কিবালিহি কুরিহা লাহু। আর স্ত্রীর ওপর বিনিময় প্রদান করা আবশ্যক হবে। হুম, ইয়াখুযা মিনহা ইওয়াদান ওয়া ইন কানা নুশুসু মিন ক্বাবলিহা কুরিহা লাহু। যদি স্বামীর পক্ষ থেকে অমিল বা অন্যায়ের আচরণের দরুন স্ত্রী খোলা নিয়ে থাকে, আইয়াখুযা মিনহা আকতারু মিম্মা আ'তাহা, তাহলে স্বামীর জন্য স্ত্রী থেকে খোলার বিনিময় গ্রহণ করা মাকরুহ।
এরপরে فإن فعل ذلك جاز في القضاء وإن طلقها على مال তদ্রূপ অমিল বা অন্যায় আচরণে যদি স্ত্রীর পক্ষ থেকে হয়ে থাকে তাহলে স্বামীর জন্য স্ত্রীকে যা দিয়েছে তার থেকে বেশি গ্রহণ করা মাকরুহ। ফাকালাত ওয়াকাআত তালাক ওয়ালাজিমাহাল মালু, তবে স্ত্রী থেকে বেশি নিলে আইনত জায়েজ হবে। ওয়াকানাত তালাকু বাইনান, স্বামী যদি নিজ স্ত্রীকে মাল ও অর্থের বিনিময়ে তালাক দেয়। ক্লাসের পরে পড়াগুলা বেশি দেখছেন না? দেখলাম ফেলাইছেন, আরবি পড়েন এক জায়গায়, অর্থ বলেন এক জায়গায়। ওয়াইন তাল্লাকাহা আলা মালিন ফাকাবিলাত ওয়াকাআত তালাক ওয়ালাজিমাহাল মাল, এটার অর্থ কি? মানে যেটা বললাম যে এটা বললেন ওয়া ইন তাল্লাকাহা আলা মালিন ফাকাবিলাত ওয়া কাহা তালাকু, এটার মানে জানতে চাইলেন হুজুর? এটা হচ্ছে লেগা মানে স্ত্রীকে মালের বদলায় তালাক দেয় আর আর স্ত্রী গ্রহণ করে নেয় এবং তাহলে তালাক হয়ে যাবে। এই তো। আচ্ছা, আমান আমান তালি অফ করেন। এই রাশিদুল ভাই আপনি পড়েন ওয়াইন তাল্লাকাহা, এখান থেকে পড়ে দেন। সামনে বেশি নাই, এক লাইনই পড়া রয়েছে বাকি। আচ্ছা আচ্ছা, ওয়াইন তাল্লাকাহা আলা আমার মালিন স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? স্ক্রিন দেখা যায়? জি, স্ক্রিন দেখা যাচ্ছে হুজুর, আমি হার্ড কপি বাইর করছি। আচ্ছা, সমস্যা নাই, আমারটা দেখা যায় কিনা? হ্যাঁ দেখা যায়, আপনারটা দেখা যায়। আচ্ছা পড়েন। আচ্ছা, যেটা বলতেছে ওয়া ইন তাল্লাকাহা আলা মালিন ফাকাবিলাত ওয়া কাহা তালাকু, এবং স্ত্রী মালের বদলায় তালাক দেয়, মানে স্ত্রীকে মালের বদলায় তালাক দেয় আর স্ত্রী গ্রহণ করে নেয়, তবে তালাক হয়ে যাবে। ওয়া লাজিমাহাল মাহু, আর মাল দেওয়াটা জরুরি হয়ে যাবে। ওয়া কানা তালাকা বায়না, অর্থাৎ তালাকে বায়েম হয়ে যাবে এই ক্ষেত্রে। দেখুন এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন বাতালাল ইওয়াদ ফিল খুলা'i মিসলু আই ইউখালি আল মারআতুল মুসলিমাতু আলা খামরিন আও খিনজিরিন ফালা শাইআ লিজ-জাওজি। দেখেন একটু আগে কি বলছে, যে মালের বিনিময়ে যদি তালাক দেয়, এটা তো হলো স্বাভাবিক তালাক, আর এটা হলো বিনিময়ের তালাক, বুঝছেন? মালের বিনিময়ে যদি কেউ তালাক দেয় তাহলে ওই ক্ষেত্রে একটা মাসালা বলতেছেন, যে যে মালটা ধার্য করছে, যে ওই মালের বিনিময়ে সে তালাক দিব। স্ত্রীকে বলছে যে তুমি যদি এত টাকা দাও তাহলে আমি তোমার তালাক দিয়ে দিব। এখন ওই মালটা, যে মালটা বলছে না, আমরা তো টাকা বললে ফেলি, কিন্তু এখানে মাল উদ্দেশ্য, মাল তো টাকা, এই টাকা মাল এগুলো তো একই জিনিস, টাকা হইলে তো মাল পাওয়া যায়। ওয়াইন বাতালাল আইওয়াল, যে পণ্যটা, যে বিনিময়টা, এটা যদি বাতিল হয়, এখানে বাতিল বলতে ওই যে আমরা বায় বাতিলে আলোচনা করছিলাম না, ফাসেদ বাতিল, ওই বাতিল, যেই মালটা, ওই মালটা যদি বাতিল হয়, ফিল খোলাই, খোলার মধ্যে যে মালটা আছে, খোলা কাকে বলে? যে মালের বিনিময়ে স্বামীর থেকে তার স্ত্রী স্বামীর স্বামীর অধিকার থেকে মুক্তি লাভ করা, এটা হইল গা খোলা। এবং খোলার মাঝে যে মালটা নির্ধারণ করছে, যেমন স্বামীরে বলছে কি, যে তোমার আমি এই এই মালটা দিব,
তুমি আমারে, তোমার সাথে আমি খোলা করতে চাই এই মালের বিনিময়ে। এখন ওই যে মালটা নির্ধারণ করছে মহিলা, এই মালটা যদি বাতিল হয় তাহলে কি হবে আর কি হবে না ওই মাসালা বর্ণনা করতেছে। দেখেন বাতিল কিভাবে হয়, বাতিল কিভাবে হয় না একটা দৃষ্টান্ত দিচ্ছেন। মিসলু যেমন আইয়ুখালিয়াল মারআতু, আইয়ুখালিয়া খোলা করলো মারআতুল মুসলিমাতু মুসলিম মহিলা আলা খামরিন, খামর অর্থ কি? খামর এই খুমর শব্দটা মানে মনে হয় মদ, মদ, একাধিকবার খুমর আছে। মানে মদ। আও খিনজিরিন, খিনজির মানে শুকুর। এই যে শুয়ার, শুকর। মুসলিম মহিলা কি করছে? খমরের বিনিময়ে অথবা খিনজিরের বিনিময়ে স্বামীর কাছ থেকে সে অব্যাহতি নিচ্ছে, অর্থাৎ খোলা করছে। এটা সিম্পল মাসালা। এই যুগে আমরা হুজুর, এটা পুরুষ কি না, এই যে মুসলিম নারী কিভাবে মদ আর শুকুর কিভাবে এটা এটা একটা মিলে? এটা দৃষ্টান্ত, তো এইটা একটা ভাষাগতার দৃষ্টান্ত। দিক দিয়ে তো মিলে না, কোনো কিছু থেকে তো হয় না। হুম। তো কি করবো, যদি স্ত্রীর মাছ দিয়ে শুরু করেন তাহলে যেটা পাইবো ওইটা দিয়ে তো মুক্তি চাইবো। না হুজুর, এটা একটা সামঞ্জস্য আসে না এই কিছু বর্তমান প্রেক্ষাপটে। এখন ওই সময়তে ছিল কিনা তাও তো জানি না। ওই সময় ছিল না ছিল, ওটা এখনের সাথে মিলানো তো অসম্ভব কিছু না। কারণ এখানে বলছেন না যে মদ, মুসলমানের মদের ব্যবসা করে না। হম। মদ সেটা করে, কিন্তু ধর্মীয় ধর্মীয় ক্ষেত্রে এইগুলো যেহেতু ইসের মধ্যে নাই, হুজুসের ভিতরে থাকে না, জায়েদের ভিতরে থাকে না, শেষকালে এইসব মাসলার ভিতরে এটা কেমন সামঞ্জস্য, মানে একটা বিরোধিতা হয়। ওটা সামঞ্জস্যের সাথে বিরোধিতা না, এটা আপনার বুঝতে বিরোধিতা। কারণ মদ বেচা যে টাকা পায় ওই টাকা মসজিদও দান করেনি। তো মদ মসজিদও দান করা যে কথা, মদ বেচা যে টাকা পাওয়া এটা দান করা একই কথা। তো এই যুগে যদি মানুষের মাঝে ওই কালচার থাকে থাকে তো ওই যুগে তো এটা অস্বাভাবিক কিছু না। ব্যাংক টাকা রেখে যে সুদি টাকা আনে ওই টাকা মসজিদও দান করা, ওই শুকর দেওয়া তো একই জিনিস। হারাম মাল তো বাতিলের অন্তর্ভুক্ত। তো এখানে মূল বিষয় এটাও না, মূল বিষয় হলো একটা দৃষ্টান্ত দিয়া, এরকম একটা উদাহরণ এরকম দিয়া যদি বিষয়। আমরা ধরতে চাই, তাহলে তো আমাদের টাকা লেনদেন নিয়ে সেটা বৈধ দিনমোহরও অবৈধ হ্যাঁ, হয়ে যায়, সবই খুব অবৈধ মুশকিল হয়ে আছে, যায়। খুব মুশকিল আছে, বুঝছেন। এজন্য আমরা যে যে অবস্থাতে আছি, আগের যুগে এমন হইতে পারে, হইলে হইতে পারে, না হইলে না হইতে পারে। এটা বড় বিষয় না, বড় বিষয় হলো এটা বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দিচ্ছে। দৃষ্টান্ততে প্রতিটা মানুষের সাথে মিলতে হবে এটা না। যে মুসলমান মহিলা তার স্বামীর কাছে কি করছে, কোলা করছে কিঞ্জির দ্বারা অথবা খমর দ্বারা। এই দুটোটার মাঝে একটাও কিন্তু মাল না মুসলমানের কাছে। ধর্মীয় দৃষ্টিকোণে এটা একটাও মাল হওয়ার মতন যোগ্যতা রাখে না। সুতরাং এগুলাকে বাতিল। ফালা শাই আলি জাউজ, তাহলে স্বামী কিছু পাবে না। কেন পাবে না? কারণ যার মাধ্যমে সে খোলা করছে ওইগুলো তো বাতিল। এ কারণে স্বামী কিছু পাবে না। যদি এটা বাতিল না হইতো, এগুলো তো মাল না, মুসলমানের কাছে মালই না, এই জন্য স্বামী কিছু পাবে না। কিন্তু ওয়াল ফুরকাতু, বিচ্ছেদ হয়ে যাবে তাদের মধ্যে, বাইনাতান, তাদের মধ্যে এই বিচ্ছেদটা যে হয়ে যাবে, তালাক যে হয়ে যাবে, সেটা হচ্ছে তালাকে বায়না হয়ে যাবে। যদিও পুরুষে কিছু পাইব না, তবে এই যুগের পুরুষ ভাই এত টেনশনের দরকার নাই। এই যুগের পুরুষ এত ব্যাককল নাই যে স্ত্রীরে সে তালাক দিতে চাইবো না, স্ত্রী খোলা করতে চাইবো, আর ওই স্বামীরে ফাঁকি দিয়ে যাইব কি মাল দিব না। ইয়ে তো বোকা পুরুষ এই জগত নাই, হচ্ছে। এখন আগে কন্ট্যাক্ট করব, আগে অ্যাকাউন্টে টাকা নিব, এরপরে গিয়ে কাজ করব, বুঝছেন নি। এখন টেনশনের কোন দরকার নাই যে কমর আর ফিঞ্জির। সে যুগ নাই, টাকা দিয়ে এখন স্ত্রী যায় না, আরো কেস কাছারি করে টাকা আদায় করে সারে পুরুষ এটা তো বাঁচে। আছে, এটা তো সবটাই তো বললাম না যে এটা তো এখন আছে।
এখন কিন্তু হুজুর এখন দেনমোহর ব্যবসা শুরু হয়েছে, সব ঢাকা মহাসড়কের দেনমোহর ব্যবসা, 10 লাখ 20 লাখ ওই করে আসতেছে বাজেট। আসতেছে আলোচনা আসতেছে, একটু দাঁড়ান, আলোচনা আসতেছে, ওই মর্মে আছে। তাইলে এতটুকু বুঝে আসলে তো, তাহলে স্বামী কিছু পাইবো না, এটা আমরা সাথে মিলবো না, আমরা ওই যুগের সাথে এমন পরিস্থিতি ঘটবো না। আচ্ছা, ওয়াইন বাতালাল ইওয়াদু ফিত তালাক, এখন তালাকের মাঝে ওই যে মালের বিনিময়ে তালাক একটা গেছে না একটু আগে, জি এখন যদি মালের বিনিময়ে যে তালাক, ওই মালটা যদি, যেই মালের বিনিময়ে তালাক নিতে চাচ্ছে, তালাক দিতে চাচ্ছে পুরুষে, তখন ওই মালটা যদি বাতিল হয়, বাতিল বলতে তো আমরা আগে বলছিলাম যে যেটা মাল হওয়ার যোগ্য নয় মুসলমানের কাছে, এটা যদি বাতিল হয় কানা রাজিআন, তাহলে ওই তালাক বাতিল হবে না, তালাকে তো বাইনা হওয়ার কথা ছিল, কারণ এটা একটা শর্ত ভিত্তিক তালাক, কিন্তু তালাকে বাইনা না হইয়া তালাকে রেজি হবে। যেমন আর একটু স্পষ্ট করি আপনাদেরকে, এক পুরুষ তার স্ত্রীকে বলছে যে তুমি যদি আমাকে 50,000 টাকা দাও তাহলে আমি তোমার তালাক দিয়ে দিই। এখন তারা বনাবনি হয় না, সে নিচ্ছে, আগে মূলত তো বলার ইচ্ছা ছিল ওই মহিলা তাকে বলতেছিল, কিন্তু সে মহিলা বলে নাই, বরং পুরুষই উল্টা বলতেছে কি 50,000 টাকার বিনিময়ে তোমার তালাক দিয়ে দেবো, তুমি চলে যাইতে পারবো আমার কাছ থেকে। এখন সে যদি এই পদ্ধতিতে যে তালাকটা, এখন মহিলা যদি বলে হ্যাঁ, তাহলে সে তালাক দিলে তালাকে বাইনা হবে, আর যদি মহিলা না করে তাহলে মালের বিনিময়ে তালাক পতিত হবে না। কথা বুঝছেন? তাহলে যদি মহিলা গ্রহণ করে তাহলে তো এক তালাকে বাইনা হয়ে যায়, কিন্তু যে মালটার বিনিময়ে সে তালাক দিছে মালটা যদি মাল না হয়, বাতিল হয়, তাহলে এটা তালাকে বাইনা হবে না, বরং কানা রাজিআন, তাহলে এটা তালাকে রেজি হয়ে যাবে, এক তালাকে রেজি হবে। আর রেজির বিধান কি, এটা তো বলছি একাধিকবার, যে রেজির ক্ষেত্রে এই ইদ্যতের ভিতরে পুরুষ, ওই পুরুষটা তার স্ত্রীর সাথে যদি স্ত্রী সুলভ আচরণ করে তাহলে এই স্ত্রী আবার তার কাছে চলে আসে, এখানে আর কোনো কিছু করতে হয় না, বুঝছেন? এরপরে দেখেন, এখন মাল টাল নয় ভাই, এমনিতেই দমসে তালাক দেয়, শুধু তার বউরে তালাক দেয় না, শাশুড়িরও তালাক দেয়, এমন হালত করছে এখন সমাজে, 14 গোষ্ঠীরে তালাক দেয়, বুঝছেন? এ তো শান্তশিষ্ট মানুষ পাইবেন কই? যখন রাগ উঠে তিনটা উইতে আর দিতে দিতে 200-400 তালাক দিলায়, আসেনি এমন, শুনছেন নি এমন ঘটনাগুলা? জি এরপরে দেখেন, ওয়ামা জাযা আন ইয়াকুনা মাহরান ফিন নিকাহি জাযা আন ইয়াকুনা বাদলান ফিল খুলাই। দেখেন এরপরে একটা মাসালা বলতেছেন যে মোহর হিসাবে যে মালটা দেওয়া জায়েজ আছে বিবাহের মধ্যে, ফিন নিকাহি বিবাহের মধ্যে, জাযা আন ইয়াকুনা বাদলান ফিল খুলাই, খোলার মধ্যেও ওই মালটা, খোলার বদলা এই মালটা দেওয়াটা জায়েজ আছে। তাহলে আমরা পাইলাম কি, যে মাল মোহর হিসাবে দেওয়া জায়েজ নাই সেই মাল দ্বারা খোলা করাও জায়েজ নাই, যেই মাল মোহর হিসাবে দেওয়া যায় সেই মাল খোলার মধ্যেও ওই মহিলা প্রয়োগ করতে পারবে। তাহলে এখানে মাসালা সুস্পষ্ট হয়ে গেল। এরপরে দেখেন, ফাইন কালাত, যদি, আচ্ছা বলেন তো কালাত কোন সেগা? ওয়াহিদে মুয়ান্নাস গায়েবে সিগা। তাহলে মুয়ান্নাস, মহিলা। যদি জি মহিলা বলে খালিনি, তুমি আমার সাথে খোলা করো, কারে বলতেছে? স্বামীরে। জি কিসের মাধ্যমে? আলা মা ফি ইয়াদি, আমার হাতে যা আছে তার বিনিময়, আমার হাতে যা, সিস্টেম গুলো বুঝছেন? এখানে 3-4টা মাসালা একই সিস্টেমের আসতেছে, সুতরাং মনোযোগ ছাড়া অন্যদিকে মনোযোগ দিলে পরে বোঝা আসবে না। মহিলা তার স্বামীকে বলছে খালিনি, তুমি আমার সাথে খোলা করো, আলা মা ফি ইয়াদি, যা আমার হাতে আছে তার বিনিময়ে। ফাখালাহা, অতঃপর পুরুষ ওই মহিলার সঙ্গে খোলা করছে, বলছে হ্যাঁ আমি তোমার সাথে খোলা করলাম।
লাম ইয়াকুন ফি ইয়াদিহা শাইউন, তাহলে অথচ মহিলা তো বলছেন যে আমার হাতে যা আছে, এখন দেখা যায় মহিলার হাতে কিছু নাই। এইরকম বেকল পুরুষ আমরা সমাজে নাই, আছেন? মহিলার হাতে কিছু থাকবো না, ধোঁকাবাজি হবে, আরো উল্টা ফিটাইবো এটারে। হম এই যদি এটা সিস্টেমটা এমন এটা হয়, এটা খেলা করার মতো হলো। আরো উল্টা ফিটাইবো, হ্যাঁ তুই আমার সাথে ডং করতেছ। তাইলে যাই হোক, কিতাবে যেহেতু সিস্টেম আসছে, হয়তো এমন আল্লাহর বান্দারাও আছে সমাজে কোনো সময়। হম আগেকার মানুষ খুব সহজ সরল সোজা ছিল, তো সহজ সরল ছিল। তাহলে কি, তার হাতে মূলত কিছু ছিল না, তাহলে ফালা শাইআ লাহু আলাইহা, তাহলে এই মহিলায় কিছু দিতে হইব না পুরুষে, তাহলে তার হাতে তো কিছু নাই। আর সে হাত দেখায় বলছে আমার হাতে যা আছে, তার হাতে তো কিছু নাই, তো দিব কোথায় থেকে? এরপরে আরেকটা মাসাল দেখেন, ওয়াইন ক্বালাত, যদি মহিলা বলে খালিনি, তুমি আমার সাথে কোলা করো, কি দিয়া? আলা মা ফি ইয়াদি মিন মালিন, আমার হাতে যে মাল আছে ওই মালের বিনিময়ে তুমি আমার সাথে কোলা করো। দেখেন আগের সিস্টেম কিন্তু পাল্টে গেছে এখন। আগে বলতে হাতে যা আছে তা দ্বারা, এখন বলছে কি আমার হাতে যে মাল আছে ওই মাল দ্বারা কোলা করো। ফাখালাহা, অতঃপর পুরুষ ওই নারীর সঙ্গে কোলা করলো। লাম ইয়াকুন ফি ইয়াদিহা শাইউন, আগের মতো নয়, এখন ওই মহিলার হাতে লাম ইয়াকুন ফি ইয়াদিহা শাইউন, তার হাতে কিছুই নাই, কিছুই ছিল না। এখন এই সূরাতে কি হবে? রুদ্দাত আলাইহি মাহরুহা, তাহলে তার উপর ওয়াজিব হলো, তার উপর আবশ্যক হলো, ওই মহিলার উপর আবশ্যক হলো মহিলাকে তার স্বামী যত টাকা মোহর দিয়েছিল ওই মোহর পরিমাণ মাল ওই পুরুষকে ফিরিয়ে দিবে। এখন কিছু জরিমানা লাগছে, বুঝছেন নি মাসালা? জি, বুঝতে পারছি হযরত। আমানত আলী, জি হুজুর। কি বলছে এখানে যদি দ্বিতীয় সূরত? বলতেছে, দ্বিতীয় স্রোত বলতেছে যদি আমার হাতে যা কিছু যা আছে তাই দিয়ে খোলা করো। এখন স্বামী যদি সেটা রাজি হয় আর দেখে হাতে কিছুই নাই, তাহলে স্ত্রীকে যে মোহর দিয়েছিল বিবাহের সময়, সেই মোহর সম পরিমাণ জরিমানা দিয়ে তাকে খোলাই দিতে হবে। জরিমানা বলতে কি, জরিমানা নীতি বললাম, হাস্যকর শব্দ। ওই মহা পরিমাণ মালটা মোহর দিতে হবে। এটা পরিমাণ কোন মাল সূরাতে? দিতে হবে। এই যে সূরাতে বলছে যে আমার হাতে যে মাল আছে, আর সেই আমার মালের হাতে যা, বিনিময়ে। আমার হাতে যা আছে এই সূরাতে কিন্তু কিছু দিতে হয় না। আর যখন আর মাল মাল শব্দ যদি উল্লেখ করে মাল, রয়েছে, জি, তখন মোহরের দিকে চলে যাবে। আচ্ছা, এগুলা এত ব্যাখ্যা করার দরকার নাই, এগুলা আসবে, পরিস্থিতিও আসে না। ওয়াইন ক্বালাত, যদি মহিলা বলে খালিনি, তুমি আমার সঙ্গে খোলা করো, আলা মা ফি ইয়াদি মিন দারাহিমিন আও মিনাদ দারাহিমি, যে আমার হাতে যে দিনার বা দিরহাম আছে এই দিনার দিরহাম দ্বারা তুমি আমার সাথে খোলা করো, অর্থাৎ এগুলার বিনিময়ে তুমি আমার সাথে খোলা করো। ফাফালা, অতঃপর সে খোলা করছে। লাম ইয়াকুন ফি ইয়াদিহা শাইউন, অথচ ওই মহিলার হাতের মধ্যে কিছুই ছিল না। বেটা কি দেখলো না যে হাতের মাঝে দিনার দিরহাম কিছু নাই? তাইলে তার হাতের মাঝে কিছুই ছিল না। ফা আলাইহা সালাসাতু দারাহিমা, তাহলে ওই মহিলার উপর আবশ্যক হবে 3 দিরহাম ওই পুরুষটাকে দিয়ে দিতে হবে। যদি পুরুষে খোলা করে নেয়, যে মহিলা বলছে আমার হাতে যে দিনার দিরহাম আছে এগুলার বিনিময়ে তুমি আমার সাথে খোলা করো, তাহলে যদি দেখা যায় যে তার হাতের মাঝে এই দিরহাম নাই, এই সুরতেও ওই মহিলা 3 দিরহাম দিতে হবে। আচ্ছা, 3 নম্বর সূরাটা বলেন তো, যে বুঝছেন কিনা কি বলছে?
যে তিন কেউ নাম্বার বুঝেন নাই? সুরত বলছে যে যে ওই মহিলার যদি স্বামীকে বলে যে আমার হাতে যে দিরহাম আছে, অর্থাৎ দিরহামের কথা উল্লেখ করছে, তো দিরহাম হুম আছে তার বিনিময়ে খোলা করতে। এখন দেখা যাচ্ছে তার হাতে কোনো কিছুই নাই, তাহলে তাকে 3 দিরহাম জরিমানা, মানে 3 দিরহাম তাকে দিতে হবে, সর্বনিম্ন হলে 3 দিরহাম। হুম 3 দিরহাম তাহলে প্রদান করতে হবে। আহ, এটা একটা যুক্তিকতা আছে। ওয়াইন ক্বালাত তাল্লাকনি সালাসাত বিআলফিন, তখন আসছে তালাকের কথা। যদি মহিলা বলে আমাকে তালাক দাও, 3 তালাক দাও, বিআলফিন 1000-এর বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে তুমি আমাকে 3 তালাক দাও, তাহলে পুরুষে কি করছে? ফাতাল্লাকাহা ওয়াহিদাতান, পুরুষে ওই মহিলাকে 1 তালাক দিছে। এটা মাথাটা ঠান্ডা আছে। হ্যাঁ, আমরা তো যতগুলা তালাকের বিষয়গুলো পাই, একটা নাই ভাই, একাধিক তালাক দেয়, যেটা তার অধিকার নাই ওইটা ওদের। সে কি করছে? তালাক দিছে একটা। এরপরে কি লিখছে? ফাআলাইহা, ফাআলাইহা সুলুসুল আলাফি, সুলুসুল আলাফি। তাহলে এই মহিলার উপর আবশ্যক হইল সে 1000-এর সুলুস, মানে 1000-এর 3টা ভাগ করবে। 3টা ভাগ করে 1 ভাগ, ওটার বলা হয় সুলুস। বুঝছেন? 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ এক 1/3 তৃতীয়াংশ, দিবে। হুম, 1/3। যেমন 1000-এর 1/3, ওটা আর আমরা বাঙ্গাল দরকার নাই। 1000-এর 1/3 দিতে হবে। কয় তালাক দিলে? এক একটা। তালাক দিলে হুম, কারণ তা তো তালাকের কন্টাক্ট আছে 3টা। তিন, তিনটার বিনিময়ে আছে কত? 1000। এখন 1000, সে দিছে একটা। তিনজনে মূলত প্রাপ্য 3 তালাকে পাইব 1000। এখন যেহেতু 1 তালাক দিছে, তাহলে তো ওটারে বন্টন করতে হবে। 3 ভাগের এটারে 1 বাদ। ভাগ। হুম, ওয়াইন ক্বালাত তাল্লিকনি সালাসান আলা আলফিন, ওয়াইন কোথায় গেল? ওয়াইন ক্বালাত তাল্লিকনি সালাসান আলা আলফিন। এরপরে আরেকটা মাসালা আসছে, যদি মহিলা বলে যে আমাকে 3 তালাক দাও 1000-এর উপরে, মানে 1000-এর বিনিময়ে, ফাতাল্লাকাহা ওয়াহিদাতান ফালা শাইয়া আলাইহি, অতঃপর কি দিছে? 1 তালাক দিছে। এই ক্ষেত্রে বলছেন যে এই মহিলার উপর কোনো কিছু আবশ্যক হবে না। তাহলে আগে আগে কইছিল 3 তালাক দেওয়ার জন্য দিছে 1 তালাক, কিন্তু সেই ক্ষেত্রে দেখা গেছে 1000-এর 3টা ভাগ করে 1 ভাগ দেওয়া লাগছে। এখন বলছে কি, আগে এখন বলছে কি যে 1000-এর উপরে, আগে বলছিল 1000-এর বিনিময়ে, বিনিময়ে আর উপরে, ওই দুইটার পার্থক্যের কারণে দ্বিতীয়টাতে ওই মহিলার উপর কোনো টাকা পয়সা কিছু দিতে হবে না। আলা শব্দ আনছে, আর এখানে আনছে কি বা, বা শব্দ আন না, বিনিময় বুঝাইছে। আর এখানেও বুঝাইছে যে উপরে, মানে এত টাকার উপর তুমি তালাক দাও। কেমন জানি এই ক্ষেত্রে সমস্ত তালাকটারে সে 1000-এর মধ্যে সীমাবদ্ধ করে নিয়ে গেছে। এজন্য এখানে এটারে আর টুকরা টুকরা করার অপশন নাই। যদি 3টা দিত, তাহলে সে কি পাইতো? 1000 পাই দিত। ইনদা আবি হানিফাতা রাহিমাহুল্লাহু তাআলা, এটা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির অভিমত। ওয়াকালা আবু ইউসুফ আর মুহাম্মদ রাহমাতুল্লাহি রাহিমাহুল্লাহু তাআলা আলাইহা সুলুসুল আলাফি। তারা বলছেন কি, তারা দুজনের মতামত হলো ওই প্রথম সূরতের মতন,
প্রথম সূরতের মধ্যে যেমন ভাবে মহিলা এক তালাক দেওয়ার কারণে 1000-এর 3 ভাগ করে 1 ভাগ এই দেওয়া লাগছে, অর্থাৎ ওই পুরুষে পাইছে, ঠিক তদ্রুপ ভাবে দ্বিতীয় সূরতের মধ্যে সে কি পাইব? 3 ভাগ করে 1 ভাগ পাইব। এরপরে আসছে কি কালা জাওজু তাল্লিকনি নাফসিকে সালাসান বিআলফিন আও আলা আলফিন। ডাক্তার সাহেব আসেনি না চলে গেছে? না হুজুর আছি। এর আগের মাসালাটা কি বলছে? জি হুজুর। এর আগে দুইটা মাসালা বলেন, এর আগে দুইটা আমানত আলী বলেন। মালের বিনিময়ে তালাকের দুইটা সূরত, কোন সূরতে কি হবে না হবে? যদি সে 1000 টাকা উল্লেখ করে তাহলে এক তালাক দেয়, আর স্বামী যদি এক তালাক দেয় তাহলে 1/3 অর্থাৎ 1000-এর 3 ভাগের 1 ভাগ সে পাবে স্বামী। আর যদি স্ত্রী বলে যে 1000-এর উপরের বিনিময়, তাহলে সেক্ষেত্রে সে কিছুই হবে না, পাবে না। মাশাআল্লাহ, ধন্যবাদ ডাক্তার। ডাক্তার সাহেব মনোযোগ দিতে হবে। এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত, আর সাহাবাইনের মত হলো কি দুনো সূরত একই জাত, মানে দ্বিতীয় সূরতের মধ্যে আলাদা হ্যাঁ, 1000-এর সাথে যেটা মানে বা দ্বারা যুক্ত করা হয়েছে 1000 এইটা, আর আলার মাধ্যমে যেটা যে 1000টা আনা হয়েছে, আলফান আনা হয়েছে, এই দোনো সূরতটা সাহাবাইনের কাছে একই রকম, বুঝছেন? এরপরে আরেকটা মাসালা বলতেছে, দেখেন। ক্বালা যাওজু, স্বামী বলল, তল্লিক তল্লিকি, তল্লিকি মানে কি? আমাকে। তল্লিকি কি? আমাকে। এই না তল্লিকি, তল্লিক, তল্লিকা, তল্লিকি, তল্লিকু, তল্লিকি, তল্লিকি মানে কি? মুআন্নাস আছে কেন আমরের? জি ধরতে পারেন নাই? ধরতে পারেন নাই? আমরের জি 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 মুআন্নাস। মুয়ান্নাস হয়েছে। হুম, তল্লিকি আদেশ করছে স্বামী যে তুমি তুমি তালাক দাও। নাফসিকে, তোমার নফসকে মানে তোমাকে, নিজেকে নিজে তালাক দাও। কয়টা? সালাসান বিআলফিন, তুমি 1000-এর বিনিময়ে তুমি নিজেকে নিজে 3 তালাক দাও। কথাটা বুঝবেন? ওইটার সাথে আরেকটা মাসালা খুব ফেস লাগিয়ে দেয়, এজন্য ভালো করে ক্লিয়ার করে বুঝতে হবে। একজন পুরুষ তার স্ত্রীকে বলেছে যে 1000-এর বিনিময়ে অথবা 1000-এর উপরে তুমি তোমার নিজেকে 3 তালাক দাও। এটা হলো তার কথা। এরপর এটার হুকুম কি দেখেন। ফাতাল্লাকাত নাফসাহা ওয়াহিদাতান, অতঃপর ওই মহিলা তার নিজেকে নিজে এক তালাক দিছে। লাম ইয়াকা আলাইহা শাইউম মিনাত তালাকি, তাহলে লাম ইয়াকা আলাইহা, তার উপরে তালাকের কোনো অংশই কার্যকারী হবে না। কোনো অংশ কার্যকারী হবে না মানে স্বামী বলছিল স্ত্রীকে তুমি তোমার নিজেকে 3 তালাক দাও 1000-এর বিনিময়ে অথবা 1000-এর উপরে, আর মহিলা নিজেকে নিজে তালাক দিচ্ছে মাত্র একটা, তাহলে এখানে এই যে 1 তালাক দিচ্ছে মহিলা, এই 1 তালাকটাও তার উপর পতিত হবে না। এখন প্রশ্ন হল হবে না কেন? এখন পুরুষ বলছে কয় তালাক দেওয়ার জন্য? 3 তালাক। 3 তালাক। তো পুরুষের চাহিদা কি? 1 তালাক না 3 তালাক? 3 তালাক। হ্যাঁ, 3 তালাক। পুরুষের পুরুষের সম্মতি হলো চাহিদা 3 তালাক, যখন কিন্তু স্ত্রী 1 তালাক দিয়েছে। পুরুষে চাইতেছে 3টা। দেখেন একটা জিনিস বুঝতে হবে, তালাকের ক্ষেত্রে জি, আর মেয়েটা স্বাভাবিক দিয়েছে যখন 1 তালাক দেয় তখন স্ত্রীর সম্মতি লাগে না। আর যখন কোনো শর্তভিত্তিক তালাক হয়ে যায়, বিনিময়ে তালাক হয়ে যায়, তখন দুজনের সম্মতি লাগে। এখন পুরুষ চাইছে, পুরুষের চাহিদা হচ্ছে 3টা তালাক, আর নারী দিছে 1টা তালাক।
এখন পুরুষ তো এটা সম্মতি নাই তো পুরুষের, এজন্য এক তালাকের উপর পুরুষের সম্মতি নাই, এজন্য ওই তালাকটা পতিত হয় নাই। এখন পুরুষ মহিলাকে বলে যে তুমি নিজেকে নিজে তালাক দাও, এখানে কেন হইল না? যে পুরুষ তিনটার কথা বলেই দিছে, শর্ত করে দিছে মালের সাথে, এজন্য তারা দুজনের মিল 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 থাকতে হবে, দুজনের সম্মতি থাকতে হবে তালাকের ক্ষেত্রে। আর তাদের চুক্তি তফউইজে সঠিক হয়নি। তালাক যেটা, হ্যাঁ, আর তফউইজে তালাক যেটা, আরেকটা মাসালা আবারও আনছি তাই না বোঝার জন্য। তফউইজে তালাক যেটা, যেটা বিবাহের সময় আমরা অনুমতি দিয়ে দেই যে তুমি নিজেকে নিজে তালাক দিতে পারবা, স্ত্রীকে তালাকের অনুমোদন দিলাম, সেই ক্ষেত্রটা কি কোনো শর্তের সাথে দেয় না সাধারণ ভাবে দেয়? শর্ত ছাড়াই দেওয়া হয়, বুঝছেন? তাফওয়িজে তালাকের মধ্যে কোনো শর্ত দেওয়া হয় না যে তুমি এত টাকার বিনিময়ে দিবা, এত টাকার বিনিময়ে দিও না, এগুলো কিছু বলা হয় না, এটা স্বাভাবিকভাবে দেওয়া হয়, বুঝছেন? এজন্য ওই জায়গাতে যদি ওই জায়গাতে বলতে কি, যদি আপনার তাফওয়িজে তালাকে অনুমোদন প্রাপ্ত কোনো মহিলা হয়, তাহলে এই মহিলা যে কোনো সময় স্বামীর দেওয়া এই কর্তৃত্বের বলে তার নিজেকে নিজে সে তালাক দিতে পারবে, একটা দিতে পারবে, দুইটা দিতে পারবে, তিনটা দিতে পারবে। কারণ তাফওয়িজে তালাকের ক্ষেত্রে কোনো মাল কিংবা কোনো কিছুর সাথে সংশ্লিষ্ট নয়। আর এখানে যে সুরতটা বলছে এটা কিসের সাথে সম্পৃক্ত? মালের সাথে সম্পৃক্ত। যদিও পুরুষ মহিলাকে বলছে, কিন্তু এখানে অনুমতি দিছে কিসের মাধ্যমে? যে বিআলফিন আও আলা আলফিন, 1000-এর বিনিময়ে অথবা 1000-এর উপরে। এখানে যেহেতু পুরুষ আরেকটা শর্তের সাথে যুক্ত হচ্ছে, আর তার চাহিদা হলো 3 তালাক, তার চাহিদা মোতাবেক এখানে না হওয়ার কারণে এই মহিলা যদি 1 তালাক দেয় নিজেকে নিজে, তাহলে এখানে তালাক পতিত হবে না। বিষয়টা অত্যন্ত জটিল, কতটুকু বুঝতে পারছেন? তাহলে এখানে আর একটু সহজভাবে বলি, যেখানে হইল না কেন, যে পুরুষ যা চাচ্ছে তা মোতাবেক হয়েছে না, এই কারণে হয়েছে না। বুঝতে পারছেন? বলেন তো একজন কি বুঝছেন, কেন হইল না? আমানতালি, আমি হ্যালো। আর এতগুলো তো ভালো। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। মহিলা হুজুর, আমি একটা এটা দেশে একটা, ক্লিয়ার হইলাম না তো। হ্যাঁ মহিলা তো তো এটা মহিলা বলার জন্য তিনটা আমি বলছি চাইছে, শুনেন। একটা দিয়েছে। জি। মহিলা চাইছে না তো, পুরুষে চাইছে। কালা যাও যাও তো স্বামী না, স্বামী চাইছে, যে স্বামী বলতেছে তার স্ত্রীকে যে তুমি 1000-এর বিনিময়ে, হ্যাঁ তুমি তোমার নিজেকে তালাক দাও। হ্যাঁ হ্যাঁ, তালাকান কে বলছে? তিনটা। তুমি স্বামী তোমার বলছে, স্বামী নিজেকে স্ত্রীকে তালাক দেও অনুমোদন দিয়েছে। 3টা, কে জি, বিনিময়ে? সে নিজে নাকি হ্যাঁ, বি আলফা আলা আও আলা আলফিন, অর্থাৎ 1000, 1000-এর 1000-এর বিনিময়ে বিনিময়ে, অথবা 1000-এর 1000-এর বিনিময়ে, উপরে। বা 1000-এর উপরে, বা 1000-এর উপরে। হুম, এই ক্ষেত্রে মাসালা হইল কি, যে যদি মহিলা 3 তালাক দিয়ে দিত তাহলে তো তালাক হয়ে যেত, কিন্তু মহিলা দিছে জি, কয়টা? একটা। নিজেকে নিজে 1 তালাক দিছে স্বামীর কথায়, এজন্য একটাও পতিত হবে না, কারণ স্বামী চাচ্ছে 3টা, আর তার মন মতো এখানে না হওয়ার কারণে দুজনের সম্মতি এক হয় নাই, তার কার্যক্রম পুরুষের বক্তব্য অনুযায়ী হয় নাই, এজন্য এখানে তালাক হবে না, বুঝছেন? পুরুষ চাচ্ছে 3টা, জি, মহিলা দিছে কয়টা? একটা, ওই এজন্য লাম ইয়াকা জি, তাদের আলাইহা শাইউম মিনাত জি, তালাকি। শর্ত, এখানে শর্ত ভঙ্গ হয়েছে, শর্ত মতো হয় নাই। এখন বুঝতে পারছেন? যে জি, হুজুর, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। হ্যাঁ, একটা না, যত প্রশ্ন হয় তত জি, প্রশ্ন করেন। বিষয়টা হচ্ছে যে আপনি এখানে যেটা বললেন যে স্ত্রী নিজেকে তালাক দিয়ে মানে স্বামী বললে যে তুমি নিজেকে নিজে তালাক দিয়ে দাও, যেটা বললেন মানে হুম 1000-এর বিনিময়ে।
কিন্তু এখানে একটা কথা যে হাজারের উপরে যেটা বললেন, হাজারের উপরে স্ত্রী নিজেকে তালাক দেন, হাজারের উপরে এই জায়গাটা আমি বুঝতে পারি নাই যে হাজারের উপরে ও বলতে এটা কি বোঝাচ্ছে? বিনিময়ে, বিনিময়ে বি আলফিন, ওটা তো নাহুর কায়দা চলে যাবে। আলা অত উপরে, মানে এত টাকার উপর, মানে একটা জিনিস দেখেন, আলা যখন আসে তখন ওই যে জিনিসটা হয়, ওই জিনিসটা সম্পূর্ণ ওই কাজের সাথে যুক্ত হয়ে যায়, এই কাজটা এটা ভাঙ্গা যায় না, বুঝছেন? যেমন এর আগে আলা দ্বারা যখন বলছে তখন 1 তাল্লাক দিয়ে বেটা কি পাইছে না, এখানে তো 1000 3টা ভাগ করলে তো একটা ভাগ পাওয়ার কথা, কিন্তু আলা দ্বারা যখন উপরে বলছে তখন এই সারা টাকাটা আপনার তার শর্তের সাথে যুক্ত হয়ে যায়, কথা বুঝছেন? এখানে ভগ্নাংশ করার কোনো অধিকার থাকে না। আলা দ্বারা যেটার সাথে যুক্ত করা হয়, যেমন আলা আলফিন, ঠিক আছে না, 1000-এর উপর। এখন যদি আপনি তার সন্তুষ্ট মোতাবেক কাজ করেন তাহলে আপনি এই পুরা 1000 পাইবেন, আর যদি আংশিক করেন তাহলে পুরা 1000 থেকে আপনারে ভাঙ্গে ভাঙ্গে দেওয়া যাবে না। এটা হইলো আলা মর্ম, কথা বুঝছেন? এখন জি। যেমন আপনারা আর একটু সহজ বলেন যে তোমার আমি 10,000-এর উপর এই 10 মণ ধানের উপর 5,000 টাকা দিলাম। এখন আপনি যদি 5,000 দেন তাহলে বেটা 10 মণ দিব। এখন বেটার কোয়ালিটি কি, যে 5,000 থেকে কম দিলে আপনার দানই দিব না, তাহলে 10 মণ থেকে যদি আপনার অর্ধেক দিতে, বাকি অর্ধেক বেচবো কার কাছে, ওই ওই সিস্টেমে আর কি চলে যায়, বুঝছেন? আলা দ্বারা যেই মালটাকে যুক্ত করা হয় ওই মালটা সম্পূর্ণ ওই শর্তের উপর থাকে, মানে যে কাজ করার জন্য বলছে আপনারে, ওই কাজটা যদি আপনি করেন তাহলে আলা যুক্ত করে যে মালের কথা বলছে ওই মালটা পূর্ণাঙ্গ দিব, এটাতে বাইঙ্গা অর্ধেক দেওয়ার কোনো নিয়ম নাই, কথা বুঝছেন? জি জি হুজুর, জি জি, এটা তো অর্ধেক দেওয়ার নিয়ম নাই হুম। বুঝে ওটা বাতিল হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, নাহলে তো ওই ওই ভাঙি তো দেওয়া ওই যে যাইতো। দ্বিতীয় দি- দেওয়া যায় একটা জিনিস, আর একটা হইলো নিয়ম নাই, বুঝছেন না? সবই তো করে মৌলিক মানুষে। মৌলিক হয়ে যায়, এটা হ্যাঁ ভাঙার নিয়মই নাই। হ্যাঁ। হ্যাঁ, তাহলে এখানে যে মাসালার মূল ক্যাটাগরিটা হইলো পুরুষ চাচ্ছে কয়টা, 3টা, তিনটা, মহিলা দিছে একটা, একটা, তাহলে তো মহিলা দিছে ভাঙা একটা, তাহলে পুরুষ জি, বিনিময়। প্রথম সূরতের ক্ষেত্রে পুরুষ তো ওই মহিলা যে কাজটা করছে মহিলার কাজের উপর তার তো সম্মতি নাই, কারণ সে তো চাচ্ছে 3টা, কথা বুঝে আসছে? জি এরপরে দেখেন ওয়াল মুবারাআতু, মুবারাআ বলা হয় কি, যে স্বামী স্ত্রী বিবাহ বন্ধনের মাধ্যমে একে অপরের মধ্যে একটা হক থাকে, একে অপরের সাথে আচরণগত একটা বিষয় থাকে, কথাবার্তা, চাল চলন, চলাফেরা, এটা একটা স্বামী স্ত্রীর গভীর একটা আলাদা একটা কি থাকে, কার্যক্রম থাকে। তাহলে মুবারাআতু হইল যে স্বামী আর স্ত্রী মুবারাআর মাধ্যমে একে অপরের মধ্যে যে একটা হক আছে চলাফেরা উঠা বসার, এই স্বামী স্ত্রী মূলক যে আচার আচরণ, অর্থাৎ একটা মহিলা তার স্বামীর বিবাহ বন্ধন থেকে বিচ্ছেদ হয়ে যায়, আর স্বামী তার স্ত্রীর যে হকগুলো আছে, স্ত্রীর সংক্রান্ত যে আচরণ, এগুলোর থেকে সে মুক্ত হয়ে যায়। অর্থাৎ মুবারা মানে স্বামী স্ত্রীর মধ্যে আর কোনো এই বিবাহের বন্ধন ঠিক থাকে না, বিবাহের বন্ধন বাতিল হয়ে যায়, মুক্ত হয়ে যায়, এটা বলা এটা হয় খোলার মুবারা। মতো হুজুর, খোলার মতন এগুলো খোলার হলো, মতনই। হ্যাঁ, এগুলো খোলার মতন কি, খোলার মাধ্যমেও, খোলার মতো হইলো একটু পার্থক্য আছে, মুবারার মাঝে তো কোনো মালের বিনিময় নাই, আর খোলার মাঝে মালের একটা তো এটা ফাংশন কি আছে। আর একটা মাসালা বিনিময় আছে। জি 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 জি, এটা আরেকটা মাসালা। তো মুবারা শব্দের অর্থ হইলো মুক্ত। এখন কেউ যদি তার স্ত্রীকে বলে তুমি আমার থেকে আজকে মুক্ত, এটা দ্বারা যদি তার উদ্দেশ্য হয়ে থাকে যে স্ত্রী বিবাহ বন্ধন থেকে মুক্ত, তাহলে কিন্তু স্ত্রীর মাঝে তালাক হয়ে যাবে, তালাকে বায়না হয়ে যাবে,
কথা বুঝতে পারছেন? কারণ এগুলো কেনায়া শব্দ, এগুলো শোনটা কেন মোবারা শব্দ বললে যদি বলে এটা তারা উদ্দেশ্য যদি নেয় তার স্ত্রী যে তুমি আমার থেকে বিবাহ বন্ধন থেকে মুক্ত, এই উদ্দেশ্যে কেউ বলে, তাহলে তার স্ত্রী একতাল্লাকে বায়না হয়ে যাবে। এত সহজ না, খুব জটিল বিষয়। এখন তো মোবারা মর্মার্থ বুঝছেন। এই ফল বলছেন কি কাল খোলাই, মোবারক কেমন জানি খোলার মতোই। এটা মতো কোন দিকে, যে হুকুমগত ভাবে এটার যে ক্যাটাগরি, এটার যে সুরত, ওই সুরতগত ভাবে নয়, সুরতটা তো ভিন্ন। কারণ খোলার মাঝে মাল লাগে আর মোবারকের মাঝে মাল লাগে না। তবে দোনোটার মাঝে তালাকে বায়না হয়, খোলার মাঝেও কি হয় এক তালাকে বায়না হয়, আর মোবারকের মধ্যেও এক তালাকে বায়না হয় যদি এটা দ্বারা তালাক উদ্দেশ্য নিয়ে থাকে। ওয়াল খুলাউ ওয়াল মুবারাআতু ইয়াসকুতানে, খোলা আর মুবারা ইয়াসকুতানে সাকিত করে, রহিত করে, কুল্লি হাক্কিন লিকুল্লি ওয়াহিদিন মিনাজ যাওজাইনি আলাল আখারি। দেখেন, স্বামী স্ত্রী একে অপরের মধ্যে যে হক আছে, মিম্মা ইয়াতাআল্লাকু বিন নিকাহ, যা সংশ্লিষ্ট হয়েছিল বিবাহের মাধ্যমে, একে অপরের মধ্যে একটা হক আছে না, এই হকটারে খোলার মাধ্যমে বাতিল হয়, আবার মুবারার মাধ্যমে বাতিল হয়ে যায়। বুঝতে পারছেন এখন? কোন তো এখানে জি কি হুজুর। বুঝাইছি বলেন তো? হুজুর, খোলায় এখানে কি বাতিল করে বুঝাইতেছে আর মুবারা? যে হুম। স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক যে বাধ্য হয়ে যায়, মুবারকের মাধ্যমেও এই স্বামী স্ত্রীর মধ্যে যে সকল হক আছে তা বাতিল হয়ে যায়। ডাক্তার সাহেব বলেন তো। জি হুজুর, মোবারাত বলতে বোঝাচ্ছে আসলে কি স্বামী স্ত্রী একে অপর থেকে যেটা মুক্ত হয়ে যাওয়া। কিন্তু হুম। খোলা খোলা এবং মোবারাতের মধ্যে পার্থক্য যে দুইটাতেই তালাকে বায়াম হয়ে যায়। হ্যাঁ, একটা মানে মাল লাগে, একটা মানে মাল ছাড়া। এরপরে জি কি বলছে, যে খোলা আর মোবারা এই দুটাই কি করে, স্বামী আর স্ত্রী দুজনকে এমন ভাবে বিচ্ছেদ করে যে একজন অপরজনের মাঝে আর কোনো সম্পর্কই থাকে না। যে সম্পর্কটা যুক্ত হয়েছিল মিম্মা ইয়াতাআল্লাকু বিন নিকাহি, যা যুক্ত হয়েছিল, সংশ্লিষ্ট হয়েছিল কিসের মাধ্যমে, যে নিকাহের মাধ্যমে, একে অপরের মাঝে একটা হক আছিল, এই হকটারে কি করে যায়, ইয়াসকুতানে, সবটারে বাতিল করে দেয়। তার মানে সহজ কথা যে দুইটা আছে, মোবারাতে হচ্ছে লিগে আপনার মাল লাগে না, খোলাতে মাল লাগে হ্যাঁ, তালাকের ক্ষেত্রে। দুটার এটা হচ্ছে বিধান মূল বলছে বিষয়। কি এটা এটা হচ্ছে মূল, মানে পার্থক্য একটা বুঝাইছে হুজুর। পার্থক্য এতটুকু হইলেও বিধানগত তো কোনো পার্থক্য নাই, দোনোটাই তো তালাকে বাইনা হয়। জি জি আবার দোনোটাই আপনার কেউ যদি এমন হয় তাহলে স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক দোনোটাই বাতিল করে। কথা বুঝতে পারছেন? ওইটাই বলছে। তো একজন অপরজনের সাথে সম্পর্ক হয়েছিল কিসের মাধ্যমে, বিবাহের মাধ্যমে। জি এখন যে সম্পর্কটা ছিল ওই সম্পর্কটাকে বাতিল করে দিয়েছে খোলা মোবারা। এটা কার মত? ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ ওয়া আবু ইউসুফ রাহিমাহুল্লাহু তাআলা, এই রাহিমাহুল্লাহ। ওয়া ক্বালা আবু ইউসুফ রাহিমাহুল্লাহু তাআলা আল মুবারাআতু তাসকুতু ওয়াল খুলা লা তাসকুতু। ওয়াল খুল এখানে বলছেন কি, ওনারও মতামত একই, যে মুবারাআ আর খুলা সবটাই কি করে দেয়, স্বামী স্ত্রীর বন্ধনটা বাতিল করে দেয়। এরপরে বলছেন লা তাসকুতু, ওয়া ক্বালা মুহাম্মদ রাহিমাহুল্লাহু তাআলা লা তাসকুতু ইল্লা মা সাম্মায়াহু, ইল্লা মা সাম্মাই সুম্মিয়াহু নাহু, শব্দ। হুম, এটা সাম্মাই সাম্মাই নাহু। এটা শব্দটা দেখা যাচ্ছে না, দেখি একটু। এটা সিনের উপরে জবর আছে, মিমের উপরে তার ইয়া, ওটা কি সাম্মায়াহু শব্দটা, সাম্মন সাম্মাইয়াহু। ওই যে নাম আছে না, নাম, জি এখানে হবো মুসাম্মাত থেকে সাম্মায়াহু।
তবে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ওনাদের মতামত হইল কি যে এটা বাতিল হইব না, কিন্তু ফতোয়া হইল ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতামতের উপর ভিত্তিতেই, আর এটাই ফতোয়া। আর এতক্ষণ আমরা যা পড়ে আসছি সবটাই একই অবস্থা বুঝাইছে। কারণ কি, এই দুটার মাধ্যমে কি হয়, একতাল্লাকে বায়না হয়, আর বায়না প্রাপ্ত মহিলা, এই মহিলারে আবার আনতে হলে কি করতে হয়, নতুন ভাবে বিবাহ করতে হয়। তাহলে যদি কোনো সম্পর্ক বাকি থাকতো, তাহলে আবার বিবাহ করা লাগেনি। কথা বলছেন না? জি হুজুর। হুম। তো এটা হলো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শুধু মতামত না, এটা মাযহাবের ফতোয়াও এটার উপরে। আর ওনারা ওনাদের দলিল আদিল্লাহ গুলো আনছেন। এই দলিলের প্রত্যেকের পক্ষে দলিল আছে, আবার দলিলের উত্তরও আছে, বুঝছেন? কেন আনছেন? ওই কিতাবে একটা সরা আছে হেদায়া, যদি আগামী বছর পড়েন তাহলে পাইবেন হেদায়া। হেদায়াতে প্রতিটা কথার ব্যাখ্যা আনছেন। যেমন এখানে একটা লাইন আছে না, প্রতিটা লাইনে লাইনে ব্যাখ্যা আছে যে কেন এটা এমন হইলো, কেন এটা এমন হইলো। ওই আলোচনা যদি এখানে আনিতে, ওইটাও বুঝবেন না, ওইটাও বুঝবেন না। তাইলে সারসংক্ষেপ আমরা কি পাইলাম এখানে এই পৃষ্ঠার মাঝে, যে স্বামী স্ত্রীর মধ্যে যদি বনাবনি না হয়, তাদের মধ্যে যদি আশঙ্কা হয় যে তারা কি হতে পারবো না, আল্লাহ তাআলার বিধানকে তারা পালন করতে পারবে না, তখন তারা মহিলা কি হবো, মালের মালের বিনিময়ে স্বামীর থেকে খোলা করে নেব। আর খোলার বিনিময়ে হয় কি, একতাল্লাকে বাইনা হয়ে যায়। যে খোলার মধ্যে মালটা দিব, কোন মাল, এই মোহরের মধ্যে যে সমস্ত মাল দেওয়া যায় আছে, খোলার ক্ষেত্রেও এই সমস্ত মাল দেওয়া জায়েজ আছে। এরপরে কিছু আদিম যুগের কিছু উদাহরণ আনছেন, যেটা আমাদের সাথে তেমন একটা বেশি সম্পর্কযুক্ত নয়। এখন বলতে পারেন কোন প্রশ্ন আছে এই পাঠের উপরে, অথবা অন্য কোনো আউট? আমার আওয়াজ শোনা যায় না? আমি বাহিরে হয়ে গেছি, আমি তো দেখতেছি না। না না, শোনা যাচ্ছে হুজুর। আহ, এখন বলুন কোনো প্রশ্ন টশ্ন আছে কিনা, যে ওই জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে, অথবা হুম, আহ, আসসালামু আলাইকুম। আচ্ছা। ওয়ালাইকুম হুজুর, আসসালাম। এখানে যে ওলা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে যেগুলা ওই মানে একটা পার্থক্য দেখা যায় ওই ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ এবং আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মতে, হুম, সেখানে কোনটার উপর ফতোয়া হবে? এই তো আমরা এটা বললাম না, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফতোয়া। কিন্তু মূলত কি জানেন, মূলত বাকি ইমামরা যে বলছেন, এইটাও মূলগত ভাবে আসলে কোনো পার্থক্য ধরে না, বুঝছেন? তারা বলছেন যে মূলগত ভাবে পার্থক্য ধরে না, বাহ্যিক দেখা যাচ্ছে, কিন্তু সহজ তরিকা, সহজ পদ্ধতি, সহজ সিদ্ধান্ত হলো ইমামে আজম আবু হানিফার এই মাসআলার ক্ষেত্রে ওনার বক্তব্য যেটা, এটাই হানাফি মাযহাবের সহি মাসালা, বুঝছেন? সুতরাং আমরা এতটুকু বলতে পারি যে খোলার মাধ্যমে স্ত্রীর সাথে স্বামীর বিবাহ বন্ধনের ভিত্তিতে যে সম্পর্ক ছিল, সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কথা বুঝতে পারছেন? জি হুম। ইনশাআল্লাহ এরপরে আছে কি, জিহার না? জিহাদ। জিহারের আলোচনা ইনশাআল্লাহ হবে। তাহলে এই পার্টটা সারাটা একটু পড়ে আসবেন, যেটা আজকে পড়াইলাম, এটা তো আজকে বলতে পারেন নাই, অনেকেই পড়া, প্রত্যেকে একটু ভালো করে পড়বেন। আর 9টার সময় চেষ্টা করবেন ক্লাসে যুক্ত হওয়ার, আসলে তো অনেক রাত্রে হয়ে যায়। আর যখন ক্লাস শুরু হয়ে যায় তখন যদি তাহেন ক্লাস হয় একটু ভালো হয়। আচ্ছা, ভালো থাকুন সবাই, আল্লাহ সবাই রহম করুক।